নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি, বাংলার একটি ট্র্যাডিশনাল রেসিপিটি দেখুন। ভালো লাগলে অবশ্যই রেসিপিতে লাইক বাটন ক্লিক করুন। আর রোজের মতো রিকোয়েস্ট রাখবো, এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমরা কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশান। চলুন শুরু করে দিই চিংড়ি মাছের মালাইকারি বানাতে। আমি বড় সাইজের চিংড়ি নিয়েছি। এটা নুন, হলুদ আর লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। চিংড়িগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাথার অংশটা বাদ দিয়ে দিয়েছি। সেইভাবে পরিষ্কার করে আমি নুন, হলুদ আর অল্প একটু লেবু রস ভালোভাবে মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেবো। মাছের পায়ের জায়গাগুলো পরিষ্কার করেছি। আর পিঠের কাছে একটা কালো মতো অংশ থাকে, কালো একটা সুতোর মতো অংশ থাকে মাথা থেকে লেজ পর্যন্ত, ওটাও পরিষ্কার করে নেওয়া জরুরি। ওটাও টেনে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে একধারে রাখছি। চিংড়ি মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ নারকেলের দুধ বার করে নেব। তার জন্য নারকেলের উপরের দিকের অংশটা, যে শক্ত মতো অংশটা, সেটা আমি পুরোটা বাদ দিয়ে নারকেলগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে নারকেলটা কুড়ে নিয়েও দুধ বার করতে পারেন। আমি বাইরের খোসাটা পুরোটা ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন পুরোটা সাদা অংশটা নিয়েছি, বাইরের অংশটা নেই। এতে আমি একদম অল্প একটুখানি জল দেবো, 4 থেকে 5 চামচ মতো জল আমি এটাতে অ্যাড করছি। তারপর এটা খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নেব। যদি দুধ বার করতে অসুবিধা হয় তাহলে এক্ষেত্রে আপনারা একটু গরম জলও অ্যাড করতে পারেন। আমার গরম জল অ্যাড করতে হয়নি, নারকেলটা খুব ভালো ছিল এবং নারকেল থেকে অনেকটাই দুধ বেরিয়েছে। খুব ভালোভাবে নারকেলটা গ্রাইন্ড করে একটা পাতলা কাপড়ে, সুতির কাপড়েও এটা করতে পারেন। এইভাবে পাতলা কাপড়েতে পুরো গ্রাইন্ডটা ঢেলে আমি এইভাবে চেপে চেপে নারকেলের দুধটা বার করে নিচ্ছি। একটা নারকেলের দুধ মোটামুটি 10টার মতো চিংড়ি মাছ রান্না করতে লেগে যায়। আমার এখানে নারকেলের দুধটা অনেকটা বেশি আছে, আমি এতটা ইউজ করব না। আমি এটা থেকে 1 গ্লাস মতো দুধ ইউজ করব। অন্যদিকে আমি তেল গরম করেছি। তেল গরম করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কড়া করে ভাজার দরকার নেই, একটুখানি রং ধরলেই চিংড়ি মাছগুলো আমরা উল্টে পাল্টে তুলে নেব। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো রং ধরে এসেছে। আমি এবার চিংড়ি মাছগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি 1 টেবিল স্পুন মতো ঘি দিচ্ছি। ঘি দিয়ে ভালোভাবে ঘিটা একটু গরম হতে দেব। তারপর এটাতে জিরে ফোড়ন দেব, গরম মশলা ফোড়ন দিচ্ছি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ফোড়নটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা মিডিয়াম সাইজের বাটা পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সব কিছু গ্রাইন্ড করা ইউজ করছি, চপ কিছু ইউজ করছি না। পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভাজা হয়ে গেলে এটাতে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা আমার 1 টেবিল স্পুন মতো রয়েছে। আদা, রসুন এবং কাঁচা লঙ্কা সব মিলিয়ে 1 টেবিল স্পুন মতো মশলা আমি এখানে অ্যাড করছি। 2 মিনিট মতো এটা নেড়ে চেড়ে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে আমি অ্যাড করছি। মশলাগুলো যাতে ধরে না যায় সেজন্য এটাতে একদম অল্প একটু জল অ্যাড করব। একদম অল্প, জাস্ট 2 চামচ মতো জল এখানে আমি অ্যাড করে মশলাগুলো আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এটাতে আমি নারকেলের দুধ অ্যাড করছি। নারকেলের দুধটা ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে 1-2 মিনিট মতো মশলাটার সঙ্গে ফুটিয়ে সঙ্গে সঙ্গে চিংড়ি মাছগুলোর সঙ্গে অ্যাড করে দেবো। চিংড়ি মাছগুলো অ্যাড করে যদি গ্রেভি বেশি একটু রাখতে চান তো আরও একটু নারকেলের দুধ অ্যাড করতে পারেন, না হলে নাও করতে পারেন। আমি মোটামুটি যেই অনুপাতে রাখতে চাই গ্রেভি, নারকেলের দুধ সেই অনুপাতে অ্যাড করে অল্প একটু নুন আর একদম অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এটা 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম হিটে ভালোভাবে ফুটিয়ে নেব। মালাইকারিটা প্রায় 7 মিনিট হলো মিডিয়াম হিটে ফুটছে। এটা এবার রেডি হয়ে এসেছে। আমি শেষের দিকে, একদম শেষে অল্প একটু কোকোনাট মিল্ক অ্যাড করছি, কেননা কোকোনাট মিল্ক ফ্লেভারটা শেষের দিকে আমার ভালো লাগে। এটা অপশনাল।
কোকোনাট মিল্কটা অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে উপর থেকে ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি গ্যাসটা অফ করে চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করে দিচ্ছি। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি অ্যান্ড সার্ভ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এতটাই। নমস্কার।